এর বড় ঠাকুর আগে খেলো। টেস্ট কেমন পাপা? ভালো, সুন্দর, খেতে খেতে সুন্দর। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। শাশুড়ি মামা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবিয়ে অল করো। তো যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে জিজুকে দেখো কাঁঠাল গাছে উঠিয়ে দিয়েছি কাঁঠাল পাড়ার জন্য। তো আমাদের কাছে এই যে ফার্স্ট টাইম কাঁঠাল হয়েছে। অবশ্য প্রতি বছরই ওই যে যেগুলোকে কি বলে মুচি আসে, তো হয় না। তো এবার হয়েছে, তো সেই জন্য খুবই উপরে হয়েছিল। দুটো মোট 5টা হয়েছে কাঁঠাল। তো জিজুকে দিয়ে পেরে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে সেরকম কেউ নেই কাঁঠাল পাড়ার জন্য। তো জিজু দেখো কত উঁচুতে উঠেছে। আর তো এই যে একটা কাঁঠাল, আর এই যে একটা কাঁঠাল। তো এই কাঁঠালগুলো আমাদের শ্রাবণ মাসে পাকে, একদম লাস্টের দিকে। তোমরা আমার ভিডিওটা সেজন্য এখন পাচ্ছ। তো মা দোকান থেকে কার্বাইড কিনে এনে এই যে দিয়েছিল, তো পেকে গেছে। তো প্রথম গাছের ফল হয়েছে, ঠাকুরকে না দিয়ে আমরা তো খেতে পারবো না। তো মা সেজন্য ঠাকুরকে আগে ভোগ দেবে, তারপরে আমরা খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, তোমাদের খুব ভালো লাগবে। চলো। আগে ঠাকুর ঘরে দেবো, তো আমি সবাই ভাঙিয়ে ভাঙিয়ে দিয়ে দেব। হ্যাঁ, তোর বাবা ফোন করতেছে। ও মা, খাক। এই যে ওই আমার বড় ঠাকুর। আমাদের বড় ঠাকুর আগে খেলো। টেস্ট কেমন পাপা? ভালো, সুন্দর, খেতে খেতে সুন্দর। এই যে তন্নিতা কাঁঠাল নিয়ে কাঁঠাল খেতে শুরু করে দিয়েছে। তো দেখো মা পুজো দিতে চলে এসেছে। আগের থেকে সব কিছু রেডি করে গিয়েছিল, ঠাকুর ঘরে গিয়ে জাস্ট প্রসাদটা নিয়ে ঠাকুরকে ভোগ দেবে। তো এবার মা পুজোটা দিয়ে নিচ্ছে, তোমরা দেখতে থাকো। নতুন গাছে প্রথম কাঁঠাল আমি ঠাকুরকে ভোগ দেব। এই যে আসল ঠাকুর, তাই তো মা? এই যে আমার আসল ঠাকুর আগে খেয়ে নিল। হ্যাঁ, ও বলছে হ্যাঁ। তুমি একটু দাও, উলু দাও মাম্মা। তো মায়ের তো পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো আমরা এবার চলে এসেছি রান্নাঘরে। দেখো আমি কাঁঠাল নিয়ে নিয়েছি। তো যে বড় কাঁঠালটা ছিল মা সবাইকে পাড়ার দিয়ে দিয়েছে, কারণ প্রথম গাছে নতুন কাঁঠাল হয়েছে, তো সবাইকে দিয়ে দিয়েছে। আর আর একটা যেটা পেরেছিল ছোট, তো সেটা দেখো এই রোয়াগুলো ছোট ছোট, ভালো পুষ্টি হয়নি। তো প্রথম গাছে কাঁঠাল হচ্ছে, আমরা তো জানি না সেই রকম ভাবে, তার জন্য আর কি বুঝতে পারিনি যে এই কাঁঠালগুলো পরে পাকবে, এখন না। তাই তারপরে এই কাঁঠালগুলো তো আর সবাইকে দেওয়া যায় না। তো আমি বলেছিলাম মা রেখে দাও, আমি পরোটা বানিয়ে ফেলবো। তো চলো আজকে আমি কাঁঠালের পরোটা বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো প্রথমে আমি এই যে কাঁঠালের আঠিগুলো ছাড়িয়ে নেব। তো দেখো এই যে আমি কাঁঠালের আঠিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আমি কাঁঠালের আঠিগুলো ছাড়িয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে দেখো কাঁঠালের আঠি সব আমি ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। তো এবার আমি এটাকে মিক্সচারে পেস্ট করে নেব। দেখো আমি এবার মিক্সচারে পেস্ট করে নেব এটা।
তো এই যে দেখো আমার সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার এটাকে আমি আটা দিয়ে ছেনে নেব। তো এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আটা নিব, অল্প অল্প করে দেব আর মাখবো। এতে একটুও জল লাগবে না। তো আমার এখনো একটু আটা লাগবে, পরিমাণ মতো লবণ। তো আটাটা আমি সুন্দরভাবে মাখিয়ে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে দেখো আটাটা আমার সুন্দরভাবে মাখা হয়ে গেছে, নরম করে একদম পুরো। তো এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দিভাই, দিভাই দেখো আমার দিভাই খুব বিরক্ত করছে, দেখো না। চলে এসেছে উস্তাদ আমার। তো আমি এই যে তাওয়াটা বসিয়ে নিয়েছি, এই তাওয়াটা করে বানাবো। আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো তাওয়াটা গরম হতে থাকুক, আমি এদিকে বেলে নিই। এইটুকু এরকম সাইজের গোল গোল করে নেব। আমার মেয়ে না খুব জ্বালাচ্ছে, আমি ভিডিওটা করব কি করে, দেখতে পাচ্ছ তোমার আমার মেয়ে এসে খুবই জ্বালাচ্ছে। একবার এটা একবার ওটা। ওই দেখো এই যে রুটি করতে চলে এসেছে, বড় মতুব্বার। একদম ছোট শাশুড়ি, কোনো কামের না, একদম চলে এসেছে রুটি বানাতে। তো এই যে দেখো আমার মেয়ে রুটি বেলে দিয়ে চলে গেল। এবার আমি এটাকে তাওয়ায় দেব, একদম অল্প তেল দিয়ে বানাবো। তো এবার আমি এই পিঠটা সেঁকে নেব। তো আমি এবার তেল দিয়ে নেব সাইড দিয়ে, একদম অল্প তেলে। তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুবই টেস্টি লাগে। করছি আমি, দেখো খাবা তুমি? সরো 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 দেখি। তো ওই দিকটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এই দিকটা আমি সুন্দরভাবে ভেজে নেব। তো আমি একে একে পরোটাগুলো সব ভেজে নিই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালের খুব সুস্বাদু একটা জলখাবার। তো দেখো বানানো আমার প্রায় কমপ্লিটই হয়ে এসছে। প্রথমে রুটির মতো করে সেঁকে নেবে, তারপরে একটু তেল দিয়ে ভেজে তুলে নেবে, একদম কম তেলে। খেতে খুবই টেস্টি লাগে। দেখতে পাচ্ছ, এই যে দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে বানানো। এবার মাকে আমি খেতে দিয়ে দেব। তো এটা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুবই টেস্টি লাগে। স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারো বাচ্চাদের।
আর কিছুই লাগবে না। আরেকটা দাও আমার, খুব টেস্টি। আরেকটা দাও। মা বলছে আর একটা দিতে। চিলি সস দিয়ে খেতে পারো, টমেটো সস দিয়েও খেতে পারো, কিন্তু তো তোমরা চিলি সস দিয়ে বা টমেটো সস দিয়ে খেয়ে দেখবে, খুবই টেস্টি লাগে। ফ্রিজে ছিল তো। আর সসটা ফ্রিজে ছিল, সেই জন্য এরকম হয়ে গেছে। তো চিলি সস দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। তো মা এবার খেয়ে দেখে বলবে কিরকম হয়েছে। আমার সস ছাড়াই ভালো। দারুণ হয়েছে। মা এবার খেয়ে নিচ্ছে। তো তোমরাও চলে আসো, এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। এটা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট খাবার, হেলদি। তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিই। টাটা।